হে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার এই রঙটা অনেকদিন আগের থেকে আনা ছিল। অনেকদিন ধরেই ভাবছিলাম করব কিন্তু বর্ষার জন্য রঙটা করা হয়নি। তো এখন একটু যেহেতু বৃষ্টিটা কমেছিল তাই ভাবলাম এখন করি। তো একটা দেওয়াল আমার আগে অবশ্য হয়ে গেছে, বর্ষার জন্য এগুলো করা হয়নি। তো আজকে করলাম এটা। আমার খুব ভালো লাগে নিজের হাতে ঘর সাজাতে। মানে যে কোনো কাজই হোক নিজের হাতে করতেই বেশি ভালো লাগে। যে নিজের মতন করে করব, মনের মতন যেরকম ইচ্ছা সেরকম করে করব। যেরকম আমার সাজানো ইচ্ছা আমার রুমটা, আমি চাই আমার নিজের হাতে আমি সাজাবো সুন্দর করে। আমার কপালটা দেখো, আজকে আমি রং করছি আর আজকে আবার বৃষ্টি নামলো। এত জোরে বৃষ্টি পড়ছে বাইরে যে কি বলবো। খুব খারাপ লাগছে। যেই দিন আমি ভাবি যে ঘরের একটা কিছু করব বা কিছু করি, সেই দিনকেই বৃষ্টি নামে। কেন কে জানে? হয়তো ভগবানের সাথে আমার পুরনো কোনো শত্রুতা আছে, যার জন্য এরকম হয়। যাই হোক, আগে কখনো আমি এইভাবে রং ঠং করিনি। এই প্রথমবার নিজের ঘরটা করলাম আর কি। আমার খুব ইচ্ছে ছিল যেটা আমি নিজের হাতেই করব, আর তারপরে ঘরটা আমি সুন্দর করে সাজাবো। যেহেতু বৃষ্টির জন্য আমি পারছিলাম না। যাই হোক, বৃষ্টি একটু কমলো তো দেওয়ালগুলো মানে বাইরে প্লাস্টার করা নেই তো, তাই বৃষ্টি পড়লে ভেতরে দেওয়ালগুলো ভিজে যায় আর ওই কারণে রং করা হচ্ছিল না। তো এখন যেহেতু বৃষ্টি কদিন কমেছিল, সব শুকিয়ে গেছে। আজকে আমি গেলাম যে ভাবলাম যে রংটা করে নিই। যেই না আমি রং করতে বসলাম, একটুখানি কি রং করলাম, ব্যাস বৃষ্টি শুরু হয়ে গেল। আর ওটা দেখে তো আমার মন খারাপ হয়ে গেল আরও। এখন কি করা যাবে? আর রংটা অনেক দিন ধরে কিনে রেখেছিলাম, তো ওটা একটু কেমন জমে জমে গেছিলো। তাই ভাবলাম যে দেখ, এমনিও নষ্ট হচ্ছে অমনি হচ্ছে, তার থেকে দেওয়ালে করে রাখি, যা হবে হবে, দেখা যাবে। আর এই বর্ষার কারণে বাইরে প্লাস্টারও করতে পারছিলাম না। বাথরুম করছি, সেটাও অর্ধেক হয়ে পড়ে আছে। এটা না গেলে, মানে বৃষ্টিটা পুরোপুরিভাবে না গেলে আমার কোনো কাজ আর কি হচ্ছে না ঠিক মতন। যাই হোক, তো কাজটা করতে থাকি, দেখি কি হয় করার পরে। হ্যাঁ জানি, প্রথমবার করছি তো খুব একটা ভালো হবে না, তাও চেষ্টা করছি ভালো মতন করার, যতটুকুনি করা যায় ভালো মতন। একটা মিস্ত্রি আর আমার কাজ তো আর সমান হবে না। মিস্ত্রির মতন করে হয়তো আমি করতে পারবো না, তাও চেষ্টা করছি যেন সুন্দর হয়, ভালোভাবে সব দিকে ঠিকঠাকভাবে হয়, চেষ্টা করছি। আর আজকে প্রচণ্ড গরমও ছিল, এত গরম, আমার এত কষ্ট হচ্ছিল রং করতে, আমি কি বলবো, প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আর তার মধ্যে আমার ছেলে মেয়ে আমায় প্রচুর জ্বালাচ্ছিল, আমি ঠিক মতো কাজ করতে পারছিলাম না, এত জ্বালাচ্ছিল। আমি